জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। যারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে আছেন, আমার চ্যানেলে জুড়ে আছেন, আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা নতুন আসছেন আপনাদেরকে সুস্বাগতম, আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ। আপনারা জানেন আমার চ্যানেলে সরোদয় বিজ্ঞান নেই, আমি সরোদয় বিজ্ঞান এবং চক্র নিয়ে বেশি কাজ করি। সেই সাথে সরোদয় বিজ্ঞান এবং চক্রের ক্লাস আমি করাচ্ছি, অনলাইন ক্লাস করাচ্ছি। এখন এই অনলাইন ক্লাসে যারা যোগ করতে চান তারা ডেসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার, ফেসবুক পেজ, লিঙ্ক। এই ক্লাসের সাথে আমি আরও দুটো জিনিস অ্যাড করবো, সেটা হলো রেকি এবং লামাফেরা। রেকি, লামাফেরা, সরোদয় বিজ্ঞান এবং ডাইমেনশন বা চক্র সাধনা, এই চারটাকে কম্বাইন্ড করে আমি একটা কোর্স আমি করাবো। যারাই এই কোর্স করতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন। সেটা যে কোনো ওয়েতে আপনি যোগাযোগ করতে পারেন, ফেসবুক এবং ফোন, যে কোনো ওয়েতে। তো এই গেল বিষয়। আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন আপনারা, যেন শরীর লয় হওয়ার মুহূর্ত পর্যন্ত গুরু আমার এই শরীরটাকে ভালো রাখেন। পৃথিবী থেকে চলে যেতে হবে এটা নিশ্চিত, এখানে থাকার জন্য কেউ আসেনি। তো পৃথিবী থেকে চলে যাওয়াটা যেন সুখময় হয়, সেই আশীর্বাদটা আপনারা আমাকে করবেন। যাই হোক, আমি পূর্বে ভ্যান বায়ু নিয়ে একটা ভিডিও দিয়েছি, ডিটেলস বলেছি। আজকে উদান বায়ুর ডিটেলসটা আমরা বলবো। উদান বায়ুর ডিটেলস, উদান বায়ু কী কাজ করে, এর ভূমিকা কী, এর গুরুত্ব কতটুকু, আমাদের শরীরে কতটুকু অপরিসীম গুরুত্ব রাখে, সেই বিষয়ে বলবো। আমরা জানি আমাদের দেহে প্রাণ, অপান, সমান, ব্যান, উদান 5টি বায়ু আছে। তো এক একটি বায়ুকে আমি বিবরণ বায়ু সম্বন্ধে আমি বলেছি পূর্বে, আংশিক বলেছি, কোনোটাও পরিপূর্ণ করিনি। এখন প্রত্যেকটা বায়ুর ডিটেলস বলার চেষ্টা আমি করব, কীভাবে কাজ করে, এগুলোর সমস্যা হলে কি কি হয়, ঠিক আছে, এগুলো আপনাকে কখন কীভাবে ঠিক করা লাগে, সেই বিষয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য। তো উদান বায়ু কোথায় থাকে, এটা আমি পূর্বে ভিডিও বলেছি, আমার মনে হয় না এটা বলার কোনো প্রয়োজন আছে। তো এটা গলা, কণ্ঠ, মস্তিষ্ক এবং শিরদাঁড়ার উপরের অংশে এটা থাকে। গলা থেকে উদান বায়ু শুরু হয়, ঠিক আছে। এটা বাকশক্তি, মানসিক স্থিতি এবং আত্মবিশ্বাসের জন্য অতি গুরুত্বপূর্ণ এই উদান বায়ু, বুঝতে পারছেন, অতি গুরুত্বপূর্ণ। তো উদান বায়ুর যে প্রধান কাজ আছে, প্রধান কাজ কি, সে প্রধান কি কাজ করে, এই মহোদয় কাজটা কি করেন আমাদের দেহে। বাকশক্তি এবং প্রকাশভঙ্গি, আমরা যে এক্সপ্রেশন করি, কোনো কথা বলে যে আমরা এক্সপ্রেশন প্রেস করি, সেই এক্সপ্রেশন প্রেস করাটা এবং বাকশক্তি, যে কথাটা বললাম, টোটালি উদান বায়ুর কাজ। এই মহোদয় এই কাজটা করে থাকেন। স্পষ্টভাবে কথা বলা এবং তার ভাবের বহিঃপ্রকাশ, এই কাজটা উদান বায়ু করে। তো মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়ায়, এটা তো বললামই আপনাদেরকে। ইতিবাচক চিন্তাভাবনা এবং মনোবল দৃঢ় করে। কি করে? ইতিবাচক চিন্তাভাবনা। নেতিবাচক চিন্তাভাবনা কিন্তু ও করে না, খুব খেয়াল করেন। ও কী করে? ইতিবাচক চিন্তাভাবনা। এবং আপনার সেই ইতিবাচক চিন্তাভাবনাকে সেটাকে একটা ফিগার দেওয়ার জন্য, সেটাকে একটা রেজাল্ট দেওয়ার জন্য আপনার মনোবলকেও দৃঢ় করে। কত সুন্দর কাজ করে উনি, বুঝতে পারছেন? এই কাজটা উনি করে। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। মস্তিষ্কের কার্য, যে আমাদের মস্তিষ্কে যে কাজ করে, মস্তিষ্কের যে নিউরনগুলো কাজ করে, সেই নিউরনের কার্যক্ষমতা সে বৃদ্ধি করে। কে? এই বায়ু মহোদয়, ঠিক আছে, এই উদান বায়ু মহোদয়, উনি এই কাজটা করেন। আপনার একাগ্রতা, স্মৃতিশক্তি, সেই সাথে সৃজনশীলতা, এটাও আপনার বাড়ায় উনি। যে কোনো কাজে একাগ্রতা, এমন অনেক সময় আমরা একাগ্রতাভাবে কাজ করতে পারি না, মনকে মনোনিবেশ করতে পারি না ঠিক মতো। স্মৃতিশক্তি অনেক সময় কাজ করে না, মনে রাখতে পারি না। এই যে বিষয়গুলা দেখেন এই বায়ু মহোদয়। কে? উদান বায়ু মহোদয়, ওনার নাম উদান বায়ু। এই মহোদয় এই কাজগুলা করে থাকেন, এই ব্যাপারগুলো উনি দেখে থাকেন। এই যে শরীরকে সোজা রাখা, আমরা যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, ইটস লাইক আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই কাজটাও কিন্তু এই উদান বায়ু মহোদয় করেন। মাথা এবং ঘাড়ের যে ভারসাম্য, সেটা উনি বজায় রাখেন। শরীরের উপরের দিকে শক্তি প্রভাবিত করে, উপরের দিকে আধ্যাত্মিক উন্নতি ও চেতনা বৃদ্ধি করে।
এইদিকে, কণ্ঠ থেকে এইদিকে উপরের দিকে সে শক্তি বৃদ্ধি করে। বুঝতে পারছেন? প্রত্যেকটা বায়ুর কিন্তু ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে, সে মানে প্রত্যেকটা বায়ু আলাদা আলাদা স্থানে আলাদা আলাদাভাবে কাজ করে। তো তার মানে তারই বহিঃপ্রকাশ হলো এই বায়ু কীভাবে কোথায় কাজ করে সেটা আমি বলছি। আধ্যাত্মিক উন্নতির জন্য এই উদান বায়ুর আপনার অনেক প্রয়োজন, যেহেতু এটা গলা থেকে মস্তিষ্ক পর্যন্ত কাজ করে। আর আধ্যাত্মিক উন্নতির জন্য আমাকে মস্তিষ্কই বেশি ব্যবহার করতে হয় এবং চেতনা শক্তিকে অনেক অনেক দূরে নিয়ে যেতে হয়, যেটাকে চৈতন্য শক্তি বলা হয়। সেই কাজটা এই মহোদয় করে থাকেন, জ্ঞানবায়ু মহোদয় করে থাকেন। ঘুম ও সজাগ অবস্থার মধ্যে ভারসাম্য তৈরি করে। আমরা ঘুমাই এবং উঠি, এর যে ভারসাম্য মানে এর প্রতিনিয়ত যে রুটিন, ঠিক আছে, মানে নিদ্রা ও জাগরণের যে নিয়ন্ত্রণ, ঘুমাই ঘুম থেকে উঠি, এর যে প্রতিনিয়ত রুটিন, এটা তো একটা ব্যালেন্স প্রক্রিয়া আছে, একটা ভারসাম্য আছে। সেই জিনিসটা করে থাকেন এই বায়ু। কোন বায়ু? উদান বায়ু। উদান বায়ু এই কাজটা করেন। তো এই কাজগুলো তো করেন, কাজগুলো তো বললাম। এখন এটা যদি আপনার দুর্বল হয়ে যায়, এটা যদি সমস্যা হয়, এটা যদি ইমব্যালেন্স হয়, তাহলে আপনার কি কি সমস্যা হইতে পারে? মানে এই যে সমস্যাগুলোর কথা বলবো, এগুলা মানে মুদ্রা কথা, মোটা সমস্যাগুলো, আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয় আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজকাম করে সেগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। মানুষ 3 মিনিটের পরে ভিডিও দেখে না, সেই জন্য ভিডিও ছোটো ছোটো করে বানায়। তো উদাহরণভাবে সমস্যা হলে কী কী হয়, কী কী সমস্যা আমাদের জীবনে আসতে পারে, আমাদের শরীরে আসতে পারে? অনেকেই কথা বলতে পারেন না, জানেন আপনারা, যেটাকে আমরা বোবা বলে থাকি, বাক প্রতিবন্ধী বলে থাকি, ঠিক আছে, বাক প্রতিবন্ধী বলে থাকি। এটা কিন্তু জ্ঞানবায়ুর কাজ। কথা বলার অসুবিধা, বাকশক্তি হারিয়ে ফেলা কিংবা বাকশক্তির দুর্বলতা, এটা কার কাজ? এই উদান বায়ুর কাজ। আত্মবিশ্বাসের অভাব এবং হতাশা, এটা হচ্ছে না, আমার দ্বারা হবে না, ঠিক আছে, যে কোনো কাজ করলে হতাশা থাকে, স্ট্রেস থাকে, ঠিক আছে, ডিপ্রেশনে থাকে, এটা উদান বায়ুর কাজ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এইখান থেকে এই পর্যন্ত যে ব্যথাগুলো হয়, মানে কণ্ঠনালী থেকে মস্তিষ্ক পর্যন্ত যে সমস্ত যত ব্যথাই হবে, এগুলো সব উদান বায়ুর কারণে। মানে মাথা ব্যথা এবং ঘাড় ব্যথা, এর মস্তিষ্কে যত ব্যথাই হয় সেটা উদান বায়ুর কারণে। তো এটাকে ঠিক করার জন্য উদান বায়ুর জন্য প্রাণায়াম যে সমস্ত আছে সেগুলো করবেন, ঠিক হয়ে যাবে। চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটা বায়ুর আলাদা আলাদা প্রাণায়ামের ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে। অনিদ্রা এবং মানসিক অস্থিরতা, বললামই তো নিদ্রাকে সে কন্ট্রোল করে। তো অনিদ্রা এবং মানসিক অস্থিরতা, এটা উদান বায়ুর কাজ। চিন্তা করা, কোনো জিনিসকে চিন্তা করে তার সিদ্ধান্তে উপনীত হওয়া, ঠিক আছে, বা কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নিতে না পারা, এটা উদান বায়ু দুর্বল হলে হয়, ঠিক আছে। এই তো বললাম মুদ্রা বিষয়গুলো বললাম, মোটা বিষয়গুলো বললাম। এখন ওই উদান বায়ুকে ঠিক রাখার জন্য কি কি করণীয় করা যেতে পারে, মোটামুটি তার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। উদান বায়ুকে কীভাবে ঠিক রাখা যায়? সমস্যা হয়ে গেলে, ইনব্যালেন্স হয়ে গেলে তাকে তো ঠিক করতেই হবে। তো উচ্চারণ, যে কোনো জিনিস প্রনাউন্সিয়েশন, উচ্চারণ করার, কঠিন বাক্য উচ্চারণ করার চেষ্টা করবেন, যেটা গলার অনুশীলন করতে আপনাকে সাহায্য করবে, ঠিক আছে, অনুশীলন করতে সাহায্য করতে। এবং সেটা করতে পারেন না, তাহলে প্রথমত সেটাও করতে পারেন না, যেহেতু আপনার বাকশক্তি, যদি কোনো ব্যক্তির বাকশক্তি প্রভাবিত হয়, বাকশক্তিতে কোনো সমস্যা থাকে, তাহলে সে একটা উচ্চারণ সবাই পৃথিবীতে করতে পারে, সেটা ওম। ওম ধ্বনি উচ্চারণ করবেন, ওম ধ্বনি উচ্চারণ করবেন। এইটা হলো উদান বায়ুকে ঠিক করার একটা ব্রহ্মাস্ত্র। আর যদি গান গাইতে পারেন, গান গাবেন, কীর্তন করতে পারলে কীর্তন করবেন, ঠিক আছে, উদান বায়ু ঠিক করার জন্য। উজ্জায়ী ভ্রামরী প্রাণায়াম, মানে শ্বাসকে ঠিক রাখার জন্য। তাহলে উদান বায়ুর প্রাণায়াম কি আসলো? উজ্জায়ী এবং ভ্রামরী। উদান বায়ুকে ঠিক করার জন্য, শ্বাসের সঠিক নিয়ন্ত্রণ করার জন্য, উদান বায়ুকে সঠিক নিয়ন্ত্রণ করার জন্য উজ্জায়ী এবং ভ্রামরী প্রাণায়াম আপনি করবেন। মেডিটেশন, ধ্যান, ঠিক আছে, সবসময় আজ্ঞাচক্রের উপর করবেন, অন্য কোনো জায়গায় না। যেহেতু সে কণ্ঠ থেকে মাথা পর্যন্ত কাজ করে, আপনি আজ্ঞাচক্রে করবেন উদান বায়ুকে ঠিক রাখার জন্য।
ঘুমটা সঠিক মাস্ট বি, ঘুমটা সঠিক যদি ঘুম আসে ঘুমটা সঠিকভাবে ঘুমাবেন এবং যে কোনো জিনিসে আপনি সন্তুষ্টি থাকবেন, সন্তুষ্টি প্রকাশ করবেন নিজেকে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চিন্তা ভাবনা করবেন এবং ইতিবাচক চিন্তা করবেন। কোনো নেতিবাচক চিন্তা আপনি করবেন না। সবসময় আপনি যেটা চিন্তা করবেন পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ চিন্তাটা খুব কম করবেন। ঠিক আছে? তো উদান বায়ু সম্পর্কে আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।